রেস্তোরাঁর মালিক হঠাৎ ঘোষণা করে দিল আজ থেকে সবাই সুইমস্যুট পরে কাজ করবে, এটাই হবে নতুন ইউনিফর্ম। শুনেই সব মেয়েরা একে অপরের দিকে তাকাতে লাগলো। কারো বিশ্বাস হচ্ছিল না যে সে সত্যি এটা বলেছে, কিন্তু মালিক বেশ আত্মবিশ্বাসী মুডে ছিল। তার মুখে অদ্ভুত এক তৃপ্তি ছিল। অ্যানি সরাসরি প্রশ্ন করলো, রেস্তোরাঁয় সুইমস্যুট পরার কি দরকার? মালিক বলল, এতে ব্যবসা বাড়বে। আজ রাতে একজন বড় ইনভেস্টর আসছে, তাকে ইমপ্রেস করতে হবে। অ্যানির এই কথা একদমই ভালো লাগলো না। তার মনে হলো এটা নারীদের শো পিস বানানোর মতো। মালিক কঠোর সুরে বলল, যদি মেনে না নাও তাহলে তুমি চলে যেতে পারো। সবাই জানতো সে ভুল করছে, কিন্তু কেউ কিছু বলতে পারল না। ভয়, চাকরি আর বাধ্যতা সবকিছু সবার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। মিটিং শেষ হলে অ্যানি সহকর্মীদের জিজ্ঞেস করলো, তোমরা কিছু বলছো না কেন? কেউ কাজ ঝাঁকালো, কেউ বলল কেন ঝামেলা জড়াতে যাব, কেউ কেউ তাকে বোঝানোর চেষ্টা করলো একটু সহ্য করে নাও, কি বা এমন হবে। কিন্তু জুলি চুপ থাকলো না। সে স্পষ্ট করে বলল, আমি এসব কিচ্ছু পড়বো না। নারীদের সম্মান কোনো ডিসকাউন্টে পাওয়া যায় না। জুলি আর অ্যানি দুজনেই ঠিক করলো এবার আর নয়, এবার আওয়াজ তুলতেই হবে। ওদিকে যখন ইনভেস্টর এলো তখন মালিক তার ইউনিক আইডিয়া নিয়ে বেশ খুশি। কিন্তু ঠিক তখনই অ্যানি মেইন হলে চলে এলো, নিজের পুরনো ইউনিফর্মে সোজা দাঁড়িয়ে। ইনভেস্টর তাকে দেখে একটু অবাক হলো, তারপর মালিকের দিকে তাকালো। মালিক ঘাবড়ে গেল। সে বলল, স্যার এটা শুধু একটা ভুল বোঝাবুঝি। আর সবার সামনে ঘোষণা করে দিল, অ্যানি তুমি চাকরি থেকে বরখাস্ত। কিন্তু সেই এক দৃশ্য পুরো পরিবেশ বদলে দিল। ইনভেস্টর অ্যানির দিকে তাকালো আর হাসলো। তার মাথায় এখন অন্য কিছু চলছিল। সে জানতে চাইছিল এই মেয়েটার মধ্যে এমন কি আছে যে সবাই চুপ আর সে একা দাঁড়িয়ে আছে।